হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব 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 ভালো আছে। আমিও ভালো আছি। আর এখানটায় দেখো প্রায় 10টা নাগাদ বেজে গেছে, এখনও রোদ ওঠেনি। যেমন অবস্থা তেমনই আছে। আর 3-4 দিন যাবত না, একদম রোদই উঠছে না। আমাদের এখানে প্রচণ্ড ঠান্ডা। আর ছেলে তো বুঝেই না ঠান্ডা কী জিনিস। ও যথারীতি সকালবেলা উঠেই খেলাধুলা শুরু করে দেয়। ওকে ঘরে আটকে রেখে যায় না। আর এখানে দেখো আমি সকাল সকাল রান্নাঘরের কাজবাজ সেরে এখন আমি এসেছি কাপড় ধোবো। ওয়াশিং মেশিনে কাপড়গুলি ধুয়ে নেব। আর এখানে ছেলেকে যতই আটকে রাখার চেষ্টা করি ঘরের মধ্যে, ওকে আটকে রাখা যায় না। ও বাইরে বেরোবেই। যাদের এমন ছোট বাচ্চা আছে তাদের না ভীষণ কষ্ট হয়ে যায় এই শীতটা। আর আমাদের বাড়ির বউ যারা হাউস ওয়াইফ আছে তাদের তো শীত গরম বলে কোনো কথা নেই। 12 মাসে কাজ করে যেতে হবে, যত শরীর খারাপ থাকুক ভালো থাকুক, কাজ চালিয়ে যেতে হবে। আর আমার না এই ঠান্ডাটা প্রচণ্ড সর্দি কাশি লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তবুও কাজবাজ করে যেতে হচ্ছে, কারণ সংসারের কাজ কাকে দেব। আর দেখো আমি এখন ঘর গুছিয়ে নিচ্ছি। ঘরটা সবসময় এলোমেলো হয়ে যায়, যতই গুছিয়ে রাখি না কেন সবসময় এলোমেলো হয়ে যায়। কি বলবো। আর যেহেতু ছোট বাচ্চা আছে তোমরা বুঝতেই পারো, সবসময় ঘর এলোমেলো থাকে, কিন্তু আমার তো গুছাতে হয় সবসময়। চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু হয়ে ওঠে না। আর এখানে দেখো ছেলে সাইকেল নিয়ে খেলা করছে। ওকে বলছি যে সাইকেলটা নিয়ে বাইরে যেও না, ঘরের ভেতরেই খেলা করো। গুড মর্নিং বন্ধুরা। তারপর ছোট্ট ব্লগার। আর এখন আমাদের সকালের খাওয়া দাওয়া শেষ। এখন ছেলেকে একটু স্নান করিয়ে দেব, হালকা গরম জল দিয়ে স্নান করিয়ে দেব, কারণ কালকে ওকে স্নান করেনি, আজকে ওকে স্নান করিয়ে দিতে হবে। আর এখানে বর স্নান টান সেরে পুজো দিয়ে চলে গেছে বাজারে একটু কাজ আছে, তো বাজারে গেছে। আর আমারও স্নান হয়ে গেছে, আমিও কাজটা সেরে স্নান করে নিয়েছি। স্নান করে এখন আমি একটু গরম জল খাবো। জল খেতে এসেছি, কিন্তু ফ্লাক্সের জল শেষ হয়ে গেছে, তাই একটু গরম জল করে নিচ্ছি আমার জন্য। আসলে কি না, ঠান্ডার সময় আমরা সবাই একটু গরম জলই খাই, কারণ ঠান্ডা জলটা খেতে অতটা ভালো লাগে না। ঠান্ডা লেগে যায় গলা। আর এমনিতেও যেহেতু আমার গলা ব্যথা হচ্ছে, সর্দি, আয় আমি গরম জল রেখে ঠান্ডা জল একদম খেতে চাই না। গরম জলটা একটু ঠান্ডা জলের সাথে মিশিয়ে তারপর আমি খাই। অতটা গরম আবার খেতে পারি না, একটু হালকা ঈষদুষ্ণ জলটাই খাই। আর এখানে আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে মাছ মাংস রান্না করা হয়নি, আজকে শুধু ডাল ভাজি আর নিরামিষ সবজি রান্না করা হয়েছে, আমার শাশুড়ি মাই রান্না করেছে। আর এখন আমি খাটের উপর বসে একটু রেস্ট নিচ্ছি। আর একদম হালকা একটু রোদ উঠেছে, জানালা দিয়ে একটু হালকা রোদের উঁকি দেখেছি। আর এখন আমি ছেলেকে ডেকে তুলবো ঘুম থেকে, ওকে ঘুম থেকে তুলে তারপর খাইয়ে দেয় আবার, না হলে সন্ধে হয়ে যাবে। ও ও যদি ডেকে না তুলে সন্ধে হয়ে যাবে। এখন ওকে রেডি হয়ে যাচ্ছে, একটু মাঠে বেরোবে খেলা করার জন্য। রোজ দিনে ওকে একটু বিকেল টাইমে মাঠে ঘুরতে নিয়ে যেতে হয়, না হলে ও যন্ত্রণা করে বেশি আমাকে। আর এখানে দেখো আমি ওকে একটু মাঠে ঘুরতে নিয়ে যাচ্ছি। ও না কারোর সাথে যেতে চায় না, একমাত্র ও আমার সাথে যাবে, না হলে ওর বাবার সাথে যাবে। আমরা দুজনের সাথেও যাবো, ওর ঠাম্মির সাথে বা দাদুর সাথে যে এখানে ঘুরে আসি এমনটাও করে না, শুধু আমার সাথে আর ওর বাবার সাথেই ও যায়। আর এখানে দেখো মাঠে ছেলেরা খেলা করছে। আর দেখো আমার ছেলে কি খুশি, ওর ভাইকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। আসলে কি হয়েছে না, এই যে বেবিটা দেখছো, এই বেবিটা বাড়ি হচ্ছে আমাদের পাশে, একদম পাশে। ওর মা গেছে ওর দিদাকে নিয়ে হসপিটাল, আজকে ওর দিদার অপারেশন হবে, তো বলেছিল যে আমাকে ওকে একটু দেখতে। আসলে ওর ঠাম্মিও বাড়িতে আছে, ওর আর একটা ভাইও আছে, দাদা, ওরা দুজন বাড়িতে আছে। ওর ঠাম্মি না ওকে খাইয়ে দিয়েছে টাইম মতো, কিন্তু আমার রাখতে অসুবিধা হয়ে যায়, তো আমার কাছে একটু থাকছে, যেহেতু আমারও একটা বাচ্চা আছে, তো দুজনে মিলে খেলা করছে। আর এখানে দেখো দুই ভাই মিলে কি করছে, যেটা আমার ছেলের লাগবে ওটা ওরও লাগবে, আর যেটা ওর ছোট ভাইয়ের লাগবে ওটা ওরও লাগবে, এমনটাই হচ্ছিল। দুই ভাই একজনের জিনিস একজনের নিচ্ছিল, এমনটাই করছিল।
আবার ভাইও থাকতে হবে। আবার ভাইকে আমি যদি বলি, "ভাইকে দিয়ে আসি, তুই এমন করছিস।" না, ভাইকে দিয়ে আসা যাবে না। কিন্তু ভাইকে রাখতে হবে, আবার ভাইকে কিছু দেবেও না, এমনটাই করছিল। আর আমার বর ওকে এখন কি করবে? এমনটা করছিল, তাই আমার বর ওকে কোলে নিয়ে বসে আছে যে, "যা, তোর কিছুই দিতে হবে না, আমি ভাইকে কোলে নিয়ে বসে থাকি।" আর এখন দেখো আমি সন্ধ্যাবেলা আমার ছেলেকে একটু টিফিন দিতে হবে। ও তো খিদে-টিদে লাগে না। মানে আমি টাইম মতো একটু, একটু খাবার দেই। মানে ইচ্ছে হলে খায়, না হলে শেষ। খাবে না এমনটাই। আর দেখো ও আমার কুল থেকে ওর আঙ্কেলের কাছে যাবে না, ও আমার কুলেই থাকবে। এমন করে বায়না করছে, যদি ওর আঙ্কেলের কুলে ওকে দিয়ে দেই, না ও কান্নাকাটি শুরু করে দিয়ে ও আমার কুলেই থাকবে। মানে আমাকে একটু ভালোও চিনে, আমার কাছে থাকে সবসময়। আমি ওকে গিয়ে মাঝে, মাঝে কুলে নিই। তো আমাকে একটু ভালোই চেনে, তো আমার কাছে থাকে। ও একটুও কান্নাকাটি করেনি, থেকেছে আমার কাছে, একটুও কান্নাকাটি করেনি। আর এখানে দেখো আমার দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এখন একটু গরম, ছেলের জন্য গরম জল করে নিচ্ছি। আর এখানে দেখো ছেলেও রান্নাবাড়ি করছে, যেহেতু ওর মা রান্না করছে, ও কি বসে থাকতে পারে? ও রান্নাবাড়ি করছে। আর আমি ছেলের জন্য টিফিনটা নিচ্ছি, আর আমার বর দেখো এখানে ওকে নিয়ে ঘোরাঘুরি করছে। যেই ওকে কাঁধে তুলে নিল না, ও তারপর ওর কোনো কান্নাকাটি নেই, তারপর ও ওর কাছেই থাকছে। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আর এখন দেখো চা বসিয়ে দিয়েছে, একটু চা খাবো। সন্ধ্যে প্রায় 7:30 বেজে গেছে। আজকে অনেকটা দেরি হয়ে গেছে চা খেতে খেতে, কারণ একটু কাজ ছিল, তাই চা খেতে খেতে একটু দেরি হয়ে গেছে। আর চা ঠান্ডা পড়েছে না, চাটা না খেলে না ভালো লাগছে না। একদম আমার গলা ব্যথা করছে, কান ব্যথা করছে, মানে ঠান্ডায় পুরো সুড়সুড়ি বাতাস। মানে এতটা ঠান্ডা পড়েছে আমাদের ত্রিপুরাতে, মানে বলে বোঝাতে পারবো না, এতটা ঠান্ডা পড়েছে। এতদিন এতটা ঠান্ডা পড়েনি, কিন্তু এই মাসের লাস্টের দিকে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। মানে আমার ঘর থেকেই বেরোতে ইচ্ছে হয় না, কিন্তু কি করব, ঘর থেকে বের না হয় তো উপায় নেই, কাজ তো করতে হবে। মানে এমন হয়েছে আমার জল ধরার মানে ইচ্ছে হচ্ছে না, মানে এই অবস্থা। আর হ্যাঁ, তোমাদেরকে বলবো যে কার এদিকে কতটা শীত পড়ে, শীতটা ভালোই লাগে, অতটা গরমদের থেকে আমার শীতটা ভালো লাগে, কিন্তু আমি সহ্য করতে পারি না, সেটা হচ্ছে বড় কথা। শীতটা আমার ভালোই লাগে, কিন্তু গরমের তুলনায় মানে শীতটা খুবই ভালো আমি মনে করি। মানে গরমটা তো মানে কি বলবো, আহা, কিন্তু শীতটা ভালোই লাগে, কিন্তু আমি সহ্য করতে পারি না, এতটুকুই সমস্যা হয় আমার সাথে। আর দেখো আমি চা বানাই, তোমরা দেখে নাও আমি কিভাবে একটা চা, আজকে একটা স্পেশাল চা বানাবো। আর এখানে আমি চাটা বসিয়ে দিয়েছি। এটা হচ্ছে গরুর দুধ, গরুর দুধে আজকে চাটা করব। অন্যদিন গরুর দুধেও করি, লিকার চাও খাই, তারপর আবার মানে এমনি প্যাকেট দুধ দিয়েও করি। আজকে গরুর দুধ দিয়ে করব, কারণ ওই প্যাকেট দুধের চাটা খেলে না আমার কি হয়, মানে গ্যাসটা হয়ে যায়, মানে পেট ব্যথা করে, এমনটা হয়। কিন্তু গরুর দুধেরটা খেলে আমার কোনো অসুবিধা হয় না। চাটা একটু আজকে ঘন ঘন করব। আর আমার বড় মানে ঘন ঘন চা খেতে ভালোবাসে, এমনি হালকা পাতলা চা খেতে ওর একদম পছন্দ হয় না। যখনই হালকা পাতলা চা হবে আমাকে বলবে, হ্যাঁ চাটা আজকে ভালো হয়নি। আর ছেলেও, আর ছেলের পাপা আছে ও ঘরে, মানে ও না আমাকে ভীষণ যন্ত্রণা করে, তাই ওকে ও ঘরে রেখে এসেছি। আর দেখো এখন চলে এসেছে আবার আমার কাছে, মানে আমার কোলে উঠে বসে থাকবে, দেখবে আমি কি করি না না করি, এমনটা করে। এক হাতে কি কাজ করা যায়, তোমরাই বলে, এক হাতে কি সম্ভব হয় সব সময়? না, ও আমার কাছে বসে থাকবে। আর এখানে দেখো আমার চা হয়ে গেছে, এখন আমি চা খেয়ে নিচ্ছি। সন্ধ্যার সময় টিফিন করে নিচ্ছি, মুড়ি চানাচুর নিয়েছি, চা বিস্কিট। আর ছেলে মুড়ি খাচ্ছে না, চানাচুর খাচ্ছে, একটা একটা করে ও চানাচুর খাবে। আর এখানে টিভি দেখছে বসে বসে। আর আমাদেরও সারাদিনে এগুলিই দেখতে হয়, কার্টুন। আমাদের তো মানে কোনো, আমাদের বলতে কি, আমাদের কোনো ইচ্ছে এখন নেই, সব ওর, মানে ওর পছন্দ মতো জিনিস দেখতে। ও যদি মানে গান দেখবো গান দেখবো, ও যদি সিনেমা দেখবো সিনেমা দেখবে। আর আমাদের চাটা খাওয়া হয়ে যাবার পর আমি এখানে ভাতটা বসিয়ে দিলাম, কারণ বাইরে প্রচন্ড কুয়াশা পড়ছিল। তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে খেয়ে দিয়ে তারপর ঘুমিয়ে থাকবো। আর দেখো বাইরেটার অবস্থা দেখো, একদম আমাদের বারান্দা পর্যন্ত কুয়াশা চলে এসেছে। রাস্তা তো দেখাই যাচ্ছে না, একদম বারান্দা পর্যন্ত কুয়াশা চলে এসেছে। ক্যামেরাতে বুঝতে পারছো কিনা বোঝা যাচ্ছে না, কিন্তু বারান্দা পর্যন্ত একদম একদম চলে এসেছে। আর এখানে আমি ডাল তরকারি, তারপর এখন ওই বেগুনি যেগুলো মানে ভেজে রেখেছিল, হালকা ভেজে রেখেছিল, এখন ওগুলোকে গরম গরম করে আর একটু ভেজে নেবো একদম। কারণ ঠান্ডা বেগুনি খেতে একদম ভালো লাগে না, গরম গরম করে ভেজে গরম ভাতের সঙ্গে বেগুনি খুবই ভালো লাগে আমার।
আর আমার তো ডাল বেগুনি হলেই হয়ে যায়, আমার অন্য কিছু আর দরকার পড়ে না। আমাদের ঘরে সবাই ডাল বেগুনি হলে একদম চলে যায়। নিরামিষ তরকারিও ছিল কিন্তু ওটা আমাদের এত লাগেনি, আমাদের ডাল বেগুনি হলে হয়ে যায়। গরম গরম বেগুনি আর ডাল, এখানে আমি গরম গরম বেগুনি ভেজে নিচ্ছি, তারপর ছেলেকে খাওয়াতে বসবো, তারপর ওরও খেতে বসবে। আর এখানে দেখো ছেলে ও ঠাম্মির সাথে কি করছে, ও মাঙ্কি হয়েছে, মানে ও টিভিতে দেখছে বজরংবলী, ও মা বজরংবলী হয়েছে এটা দেখাচ্ছে।